শুভ সন্ধ্যা সবাইকে, শুভ বিজয়া এবং আগাম শুভ দীপাবলি, কালী পুজোর শুভেচ্ছা সকলকে আমার। প্রথমে বলি যে দুর্গাপুজো এমন একটা উৎসব, যে উৎসবটাতে আমি সত্যি সত্যি কথাটা মনে করি যে ধর্ম যার যার উৎসব সবার, এবং দুর্গাপুজো এই যে স্পিরিটটাকে এটা সব থেকে সুন্দর করে এটাকে মানে কি বলবো, সব থেকে বড় আধার আমার মনে হয় এই ভাবনাটির সব থেকে বড় আধার আমাদের শারদীয় দুর্গোৎসব। এরকম একটা উৎসবে কোনো বিভেদ থাকে না সাধারণত, গ্রাম শহর মফস্বল ইত্যাদি, কিন্তু এই কথা অস্বীকার্য যে কলকাতা শহরের পুজো আমরা যে পরিমাণ সোশ্যাল মিডিয়ায় দেখি, যে পরিমাণ রিলসতে দেখি, যে পরিমাণ পুরস্কার বিতরণী কি বলবো প্রোগ্রামস বা কম্পিটিশন প্রতিযোগিতা যেগুলো হয়, সবকটাই অধিকাংশই অন্তত প্রায় 90% আমার ধারণা কলকাতার পুজো কেন্দ্রিক হয়। নিঃসন্দেহে বড় অনেক ছোট, মানে ঠাকুরের কথায় যত মিষ্টি ঢালবে তত মিষ্টি হবে, যত ঘি ঢালবে তত মিষ্টি হবে, কিন্তু যেটা ম্যাটার করে যে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হৃদয় না, সেটা হচ্ছে ইন্টেন্সটা, সেটা হচ্ছে যে তাগিদটা এই উৎসবে মাতার, এই পুজো করার, এবং সেটা গ্রাম বাংলার মানুষ বা মফস্বলের মানুষ কোনো অংশে কম করেন না, আরো হয়তো অনেক ক্ষেত্রে বেশি করেন, এবং অনেক বেশি। সেটাতেই আসলাম যে সেই জন্যই সানরাইজ পুজোর সাতকাহন একটা খুব বড় হাততালির প্রাপ্য আমার কাছে। আর আমার মতো কয়েকজন আছেন যারা পুজোর সময় কলকাতা ছেড়ে বেরোন না এবং কলকাতার ঠাকুরই দেখেন না। এই পুজোর সাতকাহনে যেটা দেখলাম, কলকাতার বাইরের ঠাকুরগুলোর সম্পর্কে জানতে পারবে, আমার মতো মানুষ রয়েছেন, আরো বেশি করে জানতে পারবেন। সানরাইজ এরকম ভাবে এনকারেজ করছে, মানে তুই যেরকম প্রথম থেকে বলছিলি প্রত্যেকটা পুজোর এক একটা হিস্ট্রি আছে, এক একটা গল্প আছে, নিজস্ব ইমোশন আছে। সানরাইজ সেগুলোকে তুলে এনে একটা বইতে রাখছে এবং সেটা অনলাইন পাওয়া যাচ্ছে, মানে বাড়িতে বসে পড়া যাবে, জানা যাবে এই পুজোগুলো সম্পর্কে। আমার কাছে ভীষণ বড় একটা ব্যাপার। আচ্ছা, আরেকটা জিনিস আমি ভীষণ জানতে চাই, যে আমরা যখন বড় হয়ে যাই ডেফিনেটলি আমরা ছোটবেলার পুজোর মেমরিগুলোকে ভীষণ মিস করতে থাকি। এমন কোনো পুজোর মেমরি তোমার আছে যেটা এই মুহূর্তে তুমি? প্রচুর আছে, একটা বলতে পারো? একটা বলতেই পারবো না। প্রথমত হচ্ছে আমাদের সময় পুজোই হতো, পুজোর সঙ্গে রিলেটেড পুজোর গান ছিল। থান থেকে জামা কাপড় বানানো থেকে শুরু করে সকালবেলা না খেয়ে অঞ্জলি, এখন তো খেয়েও অঞ্জলি দেওয়া হয় কখনো। তো ওই যে পুজোর গান থেকে শুরু করে প্যান্ডেলের থেকে সমস্ত মাইকে সমস্ত মন্ত্র পড়া, এবং তারপরে ছুটে যাওয়া যে শুরু হয়ে গেল পুজো, এবার চলো, পদ্ম ফোটানো থেকে শুরু করে। আমরা বড় হয়ে গেলে না এই জিনিসগুলো খুব একটা বেশি হয় না। প্রথমত সকলকে শুভ সন্ধ্যা, সকলকে অনেক ধন্যবাদ, মিডিয়ার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, কেননা তাদের ছাড়া এই গল্পগুলো আপনাদের সকলের কাছে পৌঁছবে না। আর তোমার ভীষণ সুন্দর লাগছে, ঈশাকেও খুব সুন্দর লাগছে, সবসময় লাগে। পরম তো অলওয়েজ হ্যান্ডসাম, সবাই তাকিয়ে থাকে, ওকে সবাই দেখে হাঁ করে ও কি সেজেছে। অনির্বাণ বাবু আপনি কিভাবে সাজাচ্ছেন সেটা আমরা দেখি, থ্যাংক ইউ সো মাচ। এবং তার সঙ্গে সঙ্গে মায়ের সাজানোর কথা যখন উঠলো, তখন একটা কথা বলি, আমরা সারা রাত, আমাদের মায়ের রূপ হচ্ছে সালঙ্কার, মানে মা অলঙ্কারে সজ্জিত হন, এবং তার সঙ্গে সঙ্গে তার সাজটার একটা বিশেষত্ব কলকাতার অন্য কোনো বাড়িতে বোধহয় সেটা দেখা যাবে না। সেটা হচ্ছে মা অহেন গর্ব করেন, মানে একাধারে মা রত্ন অলঙ্কারে ভূষিত, আর অ্যাট দ্য সেম টাইম যুদ্ধের সাজে তিনি রয়েছেন। রণদেব যে মূর্তি সেটাও রয়েছে, মা রুদ্রাণী একটা রূপও রয়েছে, তার সঙ্গে সঙ্গে আবার মা শান্তির কথা উভয়ে ধারণ করছেন। আমাদের সেই রূপটা দেখার জন্য গোটা বছর আমাদের গোটা পরিবারের ক্যালেন্ডারটা দুর্গাপুজো টু দুর্গাপুজो করে। आईटीसी हम काफी साल से दुर्गा पूजा में पार्टिसिपेट करते हैं। आईटीसी सनराइज, हमारी बाकी ब्रांड्स भी है, बिंगो, आशीर्वाद, वो सब भी पार्टिसिपेट करती हैं। और हमारे को पता था कि दुर्गा पूजा पूरे बंगाल में होती है। करीब 3 साल पहले हमने शुरू किया कि हम कैलकाटा के बाहर जाएं और दुर्गा पूजा को और इंक्लूसिव बनाएं और पार्टिसिपेट करें और लोगों के पास तक पहुंच पाए एज अ ब्रांड। सो दिस इज द 3rd year, एंड दिस year we reached out to many Durga Pujas through our online participation facility, and a lot of people participated. And the idea was to make sure that people get to know about the Durga Puja beyond Calcutta. And you heard a lot of heartwarming stories through the puja committees which had come in terms of how puja is evolved
evolved over time, and we'll continue to support this and build it and seek love from the people of Bengal.